बीबी जाए भार में हम चले पहाड़ में। আর এই হচ্ছে গ্লিনারিস। এখানে আমরা সকালে ব্রেকফাস্টটা করব। দেখো বন্ধুরা কোথা দিয়ে আমরা যাচ্ছি, আর এই রাস্তার অফরোডিং দেখো। ওরে বাবা, ওরে বাবা, নদীর জল এটা মনে হচ্ছে। আর রাস্তাটার অবস্থা দেখেছো, তার মধ্যে দিয়ে আমরা বেরোচ্ছি। তো হ্যালো বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি শিলং থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা যেখান দিয়ে উঠে এলাম, যাওয়ার সময় ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, মানে রেকর্ডিংটা অন করতেই ভুলে গেছিলাম, তাই দেখাতে পারলাম না। অসাধারণ মানে একটা কঠিন পরিস্থিতিতে ছিলাম ওখানে। দার্জিলিং যেতে গুগল ম্যাপ দেখাচ্ছে 29 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 25 মিনিট মতন। কিন্তু এই সময়ের মধ্যে আমরা পৌঁছাতে পারবো না, জানি পাহাড়ি রাস্তা তো। আর এখন সময় হলো সকাল 11টা 44 মিনিট। ও কি অসাধারণ লাগছে দেখো। মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মনে হচ্ছে মেঘালয়ে চলে এসেছি। কেয়া নাজারা বন্ধু। এই মেঘাচ্ছন্ন রাস্তায় আমরা পাগলের মতন বেরিয়েছি। সময়ের মাপকাঠি বোঝা খুব মুশকিল। এই অফরোড আছে। জয় মা, জয় মা, জয় মা। বন্ধু দেখ কি সব অফরোডের মধ্যে দিয়ে যাচ্ছি। চল চল ধন্নু। তখন ওই গানটার কথা মনে পড়ে গেল, চাপ দেখতে জাপান পৌঁছ গেছি। অফরোড মে চল ধন, চল 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 চল। বন্ধুরা এরকম যে অফরোডের রাস্তা পাবো ভাবিনি। কি অবস্থা দেখো। আর এর মধ্যে দিয়ে দেখো স্যাডলিং করছি, কীরকম অসাধারণ লাগছে। আর পাহাড়ি রাস্তা তো মানে চলেই চলেছি, শেষ হচ্ছে না মনে হচ্ছে। কিন্তু শেষ হবার কে করতে চায়, এত সুন্দর লাগছে। দার্জিলিং का रास्ता ये है ना, দার্জিলিং। এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য অসুখ নিয়ে। এই মায়াবী জঙ্গলের মাঝখান দিয়ে আমরা রাইড করে চলেছি। আর দেখো চারিদিকে কীরকম ঘন জঙ্গল আর মেঘ সাথে। আর আমরা এই 3টে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি, খুবই সুন্দর লাগছে। দাঁড়িয়ে গেলাম, পাইন ফরেস্ট শুরু হচ্ছে এখান থেকে। এই সবাই তাকাও, আমরা পাইন ফরেস্টে চলে এসেছি। জয় রাধে। কোথায় নামতে হবে? ওফ কি লোকেশন, মাইন্ড ব্লোয়িং। ভাই পাগল হয়ে যাবি ভাই এখানে আসলে। ওফ কি লাগছে। হা। আরে ওইসব ভাবনা চিন্তা বন্ধ কর, চারিদিকে নজর দেখ। ভাবনা চিন্তা করে কি তেল আনতে পারবি তুই? প্ল্যানিংটা পরে, দাঁড়িয়ে পড়ে। দাঁড়িয়ে টেনশন করবো, এখন ভিউটা দেখ। হা। আরে হ্যাঁ, কি থার্ড গিয়ারে নামবো নাকি আমি? ও সামনে থেকে নজারা কি আসছে। ব্রেক তো ধরছি না সেরকম। গাড়ি আসছে একটা হিউন্ডাই। बीबी जाए भार में हम चले पहाड़ में। বন্ধুরা এরকম একটা ভিউ পয়েন্ট দেখে আমরা দাঁড়ালাম,
কিছু ফটোস ক্লিক করলাম, আর এখান থেকে কিছুটা দূরত্বেই আছে হিলকাট রোড, আমরা ধরে নেব, দেন টান টান দার্জিলিং। আর যদি মাঝখানে কোনো ভিউ পয়েন্ট পাই তাহলে আমরা আবার দাঁড়াবো। পাশ দিয়ে দার্জিলিংয়ে টয় ট্রেন রোডটা গেছে। আহা, ও সামনের ভিউ কি লাগছে! এই কার্ভগুলোর শার্প টার্ন নিতে 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 আমরা উপরে উঠছি, আর এই কার্ভে গাড়িগুলোকে লিন করার মজাটাই আলাদা। यहाँ से पेट्रोल पंप कितना दूर है? पेट्रोल पंप हाँ हाँ 10 मिनट, ठीक है, थैंक यू। ओ রাজছটা বললো 10 মিনিট রাস্তা, জিজ্ঞেস করলাম। আর পাশের সে এই ভিউগুলো, চোখ জুড়ানো ভিউ। হ্যাঁ ভালো তো লাগছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে। ওরে বাদিকের ভিউ! হঠাৎ দাঁড়াতে বাধ্য হলাম পাহাড়ের এরকম মনোমুগ্ধকর একটা সৌন্দর্য দেখে। বন্ধুরা, কৃষ্ণনগর থেকে এই অবধি 509 কিলোমিটার হয়েছে আমার ট্রিপে দেখাচ্ছে। আর ভাইয়ের দেখাচ্ছে ছোট দিন, যেহেতু ও বারাসাত থেকে এসছে। আর এই রাস্তায় এসে কিছু মানে সত্যি মন পুরো একদম ভরে গেছে। আর এই যে ভিউগুলো, কি বলবো, বলে বোঝানোর জিনিস নয় এটা। আজ আমাদের স্বপ্ন সার্থক হলো, ফার্স্ট টাইম দার্জিলিং ঢুকছি আমরা। এটাই বোধহয় রেলওয়ে স্টেশনটা। সন্ধ্যা 1893-তে এটা এস্টাবলিশড হয়েছিল। কোনো বুদ্ধিস্ট টেম্পল মনে হচ্ছে এটা। টেম্পল না মনেস্ট্রি, রাইট। এই যে পেট্রোল পাম্প, বাবা! सामने की व्यू। अगर जरा थके हो तो सुनो, खुशी में आपको थोड़ा गम भरो, लगाओ घुट तुम भी प्यार से, मेरी तारा पियो और जियो। দেখতে পারলে বন্ধুরা, কিছুক্ষণ আগেই ছিল ঝকঝকে পরিষ্কার আকাশ, আর এখন দেখো মেঘলা, কেমন বৃষ্টি টাইপের। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। আর কিছুটা এগোলেই দেখতে পারবো দার্জিলিং রেলওয়ে স্টেশন। এই যে এখানে দুটি রাস্তা আছে। বাঁদিকেরটা বাঁদিকে চলে যাচ্ছে মিরিক, আর ডান দিকে গেলে দার্জিলিংয়ের রাস্তা। আর এটা সেই বিখ্যাত ঘুম স্টেশন। জায়গা মতন টয় ট্রেনের ভিডিওটাই আসলো না। আর ওই সময় আমার ফোন চলে এসেছিল। आ गए भीड़ भाड़ वाले जिंदगी में। क्लॉक टावर कितनी दूरी पे है? की स्टेशन दार्जिलिंग स्टेशन चले एসেছি ভাই। ও কি লাগছে! আহা হা 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 আহা হা। গাড়ি নিয়ে চলে এসেছি দার্জিলিং বন্ধুরা। আহা হা হা। হ্যাঁ, কালকে সারাদিন তো ট্রেনেই ঘুরবো। আই লাভ ডিএচআর। ক্লক টাওয়ার, এই তো এটাই তো ক্লক টাওয়ার। सर जी, होटल कुंजो
होटल कुंज 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 रामादा रामादा होटल के पास। हाँ দার্জিলিংয়ে ঢোকার পরে হলো আমাদের এক সমস্যা, যেখানে আমাদের হোটেল বুক করা আছে আমরা হোটেল খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। আর এতটা ভিড়ভাট্টা, এতটা কনজেস্টেড এরিয়া, কোথাও বাইক ঠিক মতন রাখতে পারছিলাম না, বাইক সেরকমভাবে ঘোরাতে পারছিলাম না, ওয়ান ওয়ে ছিল। এদিকে আমাদের দার্জিলিংয়ে দুদিন হোটেল বুকিং রয়েছে, আর এরপর আমাদের ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো। আমি আর রেকর্ডিং করতে পারিনি, এর জন্য খুবই দুঃখিত। আর হোটেলটিও এমন জায়গায় ছিল, মানে খুবই একটা ঢালু জায়গায়, পার্কিংয়ের অবস্থাও ভালো ছিল না। আমাদের বাইরের আরেকটা হোটেলে এক্সট্রা টাকা দিয়ে বাইক পার্কিং করতে হয়েছিল। তাই ওই দিন রাতেই আমরা ডিসাইড করি যে আমরা দার্জিলিং ছেড়ে যাব লেপচা জগৎ। তাই সকাল থেকে শুরু করে দিলাম লেপচা জগতের হোটেল দেখা। দেখতে দেখতে পেয়েও গেলাম খুব সুন্দর একটা হোটেল। চলো এবার সেখানে যাই। বন্ধুরা, দার্জিলিং মেলে আমরা এসেছি, আর এখানে রাতে ডিনারটা সারবো মুগলে আজম থেকে। তো তোমরা সবাই জানো বিরিয়ানি আমার খুব ভালো লাগে, তাই এই মুগলে আজমে এসেছি বিরিয়ানিটা খেতে। তো চলো খেয়ে দিয়ে তারপরে বাকি কথা। চলে এসছে আমাদের বিরিয়ানি, কালারটা দেখেছো? অসাম অসাম। ঘুরতে ঘুরতে চলে আসলাম গ্লিনারিস, আর এই হচ্ছে গ্লিনারিস। এখানে আমরা সকালে ব্রেকফাস্টটা করব। তো চলো ভেতরে যাওয়া যাক। গুড মর্নিং দার্জিলিং। আমরা সকালবেলা চলে আসলাম এখানে অ্যাজ উই ডিসাইডেড ইয়েস্টারডে নাইট যে আমরা লেপচা জগতে যাব। তার জন্য আমরা এই ব্রেকফাস্টটা করতে এসেছি এখানে, এবং এই গ্লিনারিসের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। চলো দেখে নেওয়া যাক। আর এই বাইরে বসার জায়গাটা, এখান থেকে সুন্দর ভিউটা দেখা যাচ্ছে, এটা অসাধারণ লাগছে। এই হচ্ছে আমাদের মেনু, আর কিছু আসছে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, ব্রেকফাস্টটা করে এসে আমরা ব্যাগপত্র সব রেডি করে বেরিয়ে পড়লাম। বন্ধুরা, আমরা ছিলাম হোটেল কুঞ্জতে এই দার্জিলিংয়ে, আর এখানটায় যেটা বলেছিলাম এখানে অতিরিক্ত ঢাল ছিল বলে আমরা পরের দিনটা স্টে করলাম না। আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের দিকে। এই যে বাদিকের গেটটায় আমাদের বাইকগুলো রেখেছিলাম ভেতরে, আর উল্টো দিকে ছিল আমাদের হোটেল কুঞ্জ। দেখেছো এখানটায়, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু কতটা ঢাল এখানে, কতটা ঢালু রাস্তা এটা। আমরা খেয়ে দিয়ে উঠতে গিয়ে বুঝতে পেরেছি কী অবস্থা। সো গুড মর্নিং বন্ধুরা, বেরিয়ে পড়লাম দার্জিলিং থেকে। আমাদের প্ল্যানে ছোট্ট চেঞ্জ হয়েছে। আমরা দার্জিলিংয়ে দুদিন থাকার কথা ছিল, বাট আমরা ফার্স্ট ডেতেই থেকে পরের দিনকে বেরিয়ে যাচ্ছি। প্ল্যান হলো লেপচা জগতের দিকে। তো এখান থেকে লেপচা জগৎ আমাদের 13 কিলোমিটার দেখাচ্ছে। টাইম लगभग 34 মিনিট। বাদিকে যেতে হবে, लेफ्ट। क्या नज़ारा, हम कैप्चरिंग, हम आगे जाएंगे ट्रेन के। আমি ট্রেনের পাশ দিয়ে ওভারটেক ট্রেনকে ওভারটেক করলাম। জিক 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 স্টিম ইঞ্জিন এখনও চলছে, সেই ইংরেজদের তৈরি স্টিম ইঞ্জিন এখনও চলছে। আস্তে আস্তে এগোচ্ছি। বন্ধুরা দেখছো, মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কি সুন্দর একটা রাস্তা। অমায়িক বলে বোঝানো যাবে না, এত সুন্দর রাস্তা। আহা হা হা হা, কি রাস্তা বন্ধুরা। আমরা বৃষ্টি পড়ছিল, তার মধ্যে ক্যামেরা খুলে রেখেছিলাম কিছুক্ষণ। তো দেখলাম যে না, এখন একটু বৃষ্টি কম আছে, ক্যামেরা না লাগালেই নয়। ফোন খারাপ হয়ে যাক, আবার ফোন কিনে নেবো, কিন্তু এই ভিউ আমাদের চাই।
আহা হা হা, আর রাস্তাখানাও। তো আমরা যাচ্ছি লেপচা জগৎ, আর আমাদের এখান থেকে 3 কিলোমিটার রাস্তা কভার করতে হবে। বন্ধুরা, আমাদের যে ট্রিপটা আমরা করছি, মানে বাদিকে একটা ভালো ভিউ পয়েন্ট ছিল, বাট কিছু দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে। তো আমাদের যে ট্রিপটা চলছে, প্রত্যেকটা জায়গায় আমরা একদিন করে 1 নাইট করে স্টে করছি আর বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছি। এর মধ্যে একটা আলাদা মজা আছে, তো সেই মজাটা আমরা উপভোগ করছি। ইফ ইউ ওয়ান্ট টু স্টে ম্যারিড, ডিভোর্স স্পিড। ওহ, কি সুন্দর লিখেছে। ওহ, এদিকটা না আসলে মিস করতাম। অসাধারণ অসাধারণ। আর সামনে তো লেপচা জগতের পাইন ফরেস্ট আমরা দেখতে পাবো। ও, চারিদিকের ফুলগুলো দেখো, কি সুন্দর ফুলগুলো, দারুণ দারুণ। ফুল নিবি নাকি? এর মানে ছিঁড়ে নে দাঁড়িয়ে। ও, আহা, কি সুন্দর এই ভিলেজটা, কি সুন্দর লাগছে। দেখ, মনে হচ্ছে সেই মেঘালয়ের মাউলিলংয়ে চলে এসেছি। পাইন ফরেস্ট দেখতে পেরে গেছি আমি। বন্ধুরা, শুরু হয়ে গেল পাইন ফরেস্ট, আর মাঝখান দিয়ে এত সুন্দর পিচ ঢালা রাস্তা। ওফ 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 ওফ, গাড়ি আসছে দুটো। কি যেন, লম্হা লম্হা আই লাভ, কি এটা, চিত্তধুরা নাকি? আহা হা হা হা, मजा आ गया। जाएगो, छोड़ो देखो। ও হ্যাঁ, হাত ফাত জমে যাচ্ছে। ও সুমে, কি লাগছে বন্ধু, मजा आ गया। बहुत खूबसूरत हो आप सर से पाँव तक, दिल झूम झूम दिल झूम झूम। সামনে স্বর্গ, তো রাস্তা পাবি কি করে? এই তো লেপচা জগতে ঢুকে গেছি। ওয়েলকাম টু লেপচা জগৎ। এই তো এখানেই বাদিকে। এই তো কাঞ্চনকন্যা। ওয়েলকাম টু লেপচা জগৎ। বন্ধুরা, দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে। একেই বলে পাহাড়ের বৃষ্টি। আর এই পাশের গাছগুলোকে জাস্ট অসাম লাগছে, অসাম। পুরো সবুজে মোড়া। আমরা এখন রয়েছি লেপচা জগতে। একটু পরে আমরা বেরোবো পাইন ফরেস্টের উদ্দেশ্যে। অসাম। এই বৃষ্টির মধ্যেই আমরা বেরোবো মনসুন রাইড। অসাধারণ অ্যাম্বিয়েন্স, অসাধারণ অ্যাম্বিয়েন্স। পাহাড়ে বৃষ্টি পড়লে সত্যি ভালো লাগে, সত্যি ভালো লাগে। দারুণ 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 লাগছে। গাছগুলো ভিজছে, তার মধ্যে মেঘ কুয়াশা, এক কথায় অনবদ্য। জল খাবো। হ্যাঁ, ওম স্বাহা। এই দেখো ছাদটাই দেখো কি সুন্দর, আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে এরকম। লেপচা জগৎ নিয়ে একটা কথা বলি, এখানে নাকি এই পাইন ফরেস্টের জন্য সবসময় ম্যাক্সিমাম টাইম বৃষ্টি হয়, আর তার জন্য এখানে ঠান্ডাও খুব বেশি। আর এই বৃষ্টির শব্দ, আমেজিং না? এত সুন্দর একটা জায়গা দেখো, আমাদের টেবিলটা কত সুন্দরভাবে সাজানো, খাবারগুলো। আর এই যে এরা ভুকাশের মতন সব তাকিয়ে আছে, কখন খাবে, এত সুন্দরভাবে, দারুণ। আর আমাদের বাইকগুলো দেখছো এখানে ভিজছে। আমাদের পাগলামিটা দেখো, বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি, আর এই যে এই পাগল আর এই পাগলগুলো। দেখো গাড়িগুলোকে এখানে রেখেছি,
কিরম লাগছে দেখো। এখানে টিকিট কাউন্টার আছে, বন্ধ হয়ে গেছে মানে কি টিকিট পাবো না? জল আসছে এখান থেকে। হা হা হা, কারণ জল পড়ছে মাথায়। হ্যাঁ, We love লেপচা জগৎ। হ্যালো, ওয়াও, উডেন ব্রিজ আর ये ঝুলা। ওয়াও ওয়াও, ওরে না কিরম ভাবে নড়ছে, পাশ দিয়ে এই রাস্তা। ও অসাধারণ অসাধারণ। সো বন্ধুরা, লেপচা জগতে অনেক আমরা ছবি তুললাম, অনেক ভিডিও তুললাম। তো এত সুন্দর একটা প্লেস, বৃষ্টি পড়ছে তাও আমরা কিছু চাপ নিইনি। এই দেখো, জাদু, বিউটি অফ नेचर। कैसा लगा लेपचा जगत? बहुत अच्छा, बहुत बढ़िया, बढ़िया जगह है, सबको आना चाहिए।